উকাজের মেলা হবে। এই উকাজের মেলা সবাই যাচ্ছে, বছরে একটা দিন উকাজের মেলা হয়, বিশাল জাঁকজমকপূর্ণ মেলা। ওই মুশরিকদের নবী ইব্রাহিমকে বললেন যে চলো তোমাকেও যেতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আমি অসুস্থ, আমি যেতে পারছি না, আমি অসুস্থ, আমি যেতে পারছি না। তিনি গেলেন না। সবাই উকাজের মেলায় গেল। উকাজের মেলায় যখন গেল, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম এর তো চিন্তা ভাবনা আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা ভাবনা আলাদা যে ওই যে মূর্তিগুলো খাড়া করে করে রেখেছে, এই মূর্তিগুলি সব আগে গেল, গিয়ে মূর্তিগুলোকে বলছে তোমাদের সামনে এত নজর নেওয়াজ দেওয়া আছে, মানে মিষ্টি কলা এইটা সেটা দেওয়া আছে না, সব এত কিছু দেওয়া আছে, তা তোমরা খাচ্ছ না কেন? খাও। খাই না, কথাও বলে না, খাচ্ছেও না, কথাও বলছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে কুঠার নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভাঙলেন, কিন্তু সবচেয়ে যে বড় মূর্তি, ওই বড় মূর্তিটাকে রেখে দিল, বড় মূর্তিটাকে রেখে দিল। ওদিকে উকাজের মেলা থেকে নবী ইব্রাহিমের পিতা সহ আরো সবাই চলে আসলো। এসে দেখে সর্বনাশ, আমাদের এই উপাস্যদের সবচেয়ে ভেঙে চুরে চৌচির করে দিয়েছেন। কার কাজ এটা? কার কাজ? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করলো যে আমাদের মূর্তির বিরোধিতা করে একজনই, তিনি হলেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ওকে ডাকো। ওকে ডাকা হলো, ডেকে আনা হলো। ডেকে এনে বলছে যে এই কাজ কে করেছে? তখন নবী ইব্রাহিম বলছে যে এদের কাছে শোনো, এই যে বড় মূর্তিটা আছে এর কাছে শোনো কে করেছে। তখন তার বাপদাদারা বলছে যে ওরা কি কথা বলতে পারে? আল্লাহু আকবার, ওরা কি কথা বলতে পারে? তা ওরা যখন কথা বলতে পারে না, নবী ইব্রাহিমের তো কথা বের হয়ে গেল। যেহেতু ওরা কথা বলতে পারে না, যেহেতু ওরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাহলে তোমাদেরকে রক্ষা করবে কি করে? তোমাদের উপকার করবে কি করে? কথা বের হয়ে গেল। সবাই বুঝতে পারলো। সবাই বুঝতে পেরে পরিকল্পনা করলো যে তাকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করতে হবে? আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে। আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে। সবার পরামর্শক্রমে একটা উঁচু স্থান তৈরি করা হলো, ওখান থেকে ফেলানো হবে আগুনে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যখন আগুনে ফেলে দেওয়া হবে, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? না, কারণ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার জন্য আমার কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন। কি বিশ্বাস আল্লাহর উপরে, একটু ভাবুন, কি বিশ্বাস আল্লাহর উপরে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? না, আমার জন্য আমার কে যথেষ্ট। কি বিশ্বাস আল্লাহর উপরে, কি ঈমান আল্লাহর উপরে। আগুনে ফেলে দেওয়া হচ্ছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন তৈরি করেছেন কে? আগুন তৈরি করেছেন কে? কথা শুনে কার? আগুন সাথে সাথে ঠান্ডা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারতে ছিল আগুনে পুড়িয়ে আগুন থেকে বের করে দিলেন কে?